টেস্ট পেপার থেকে ৯৯% প্রশ্ন কমন আসে। ২-৪ টে কিন্তু বাইরের থাকে। আর ওই ২-৪ টে প্রশ্নই নির্ধারণ করে দেয় যে কারা মেধা তালিকায় থাকবে, কারা ভালো রেজাল্ট করবে। তাই যাদের আশাটা বড়, তাদের আশা পূরণের জন্য বড় পদক্ষেপ নিতে হবে। ওকে, সকল আমার চ্যানেলের অডিয়েন্সকে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ এই ভিডিওটা অন্য সকল ভিডিও থেকে স্পেশাল একটু হতে চলেছে। আমাদের সাথে আছেন আ আমাদের মানে ছাত্রছাত্রী সমাজের আইকন বললেও অত্যুক্তি হয় না। যিনি লক্ষ, লক্ষ ছাত্রছাত্রীকে এত বছর ধরে পড়ানোর তার দক্ষতা দিয়ে উদ্বুদ্ধ করেছেন। আমাদের সবার প্রিয় সুদীপ্ত শিকদার স্যার বা সম্রাট স্যার। স্যার আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত। স্যার অনেক ধন্যবাদ আপনি ডাকলেন। আপনার এই চ্যানেলে আমি খুব আনন্দ প্রকাশ করছি। আ সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। স্যার ১ম এই আপনাকে যেটা জানতে চাইবো, মানে আমি সামনে তো স্যার মাধ্যমিক পরীক্ষা, আমি ওদের জন্য আসছি। তার আগে একটা স্যার ছোট্ট প্রশ্ন করব আপনাকে। যে হ্যাঁ, হ্যাঁ এই যে বলুন। আপনি বাংলার লক্ষ, লক্ষ ছাত্রছাত্রীদের স্যার মানে ভরসা হয়ে উঠেছেন, মানে এত ভালোভাবে স্যার আপনি সকলকে গাইড করে আসছেন। স্যার আপনার ফিলিংস বা সম্বন্ধে যদি স্যার ১ টা কথা শেয়ার করেন, ২-১ টা কথা। দেখুন লক্ষ, লক্ষ ছাত্র আদৌ অনুপ্রাণিত হচ্ছে কিনা সেটা অন্য বিষয়। আ আমি যে কাজটা করেছি এটা আমার তাগিদ থেকে। আর যখন আমরা কেউ আনন্দের সঙ্গে নিজের তাগিদে কোনো কাজ করব সেটা ভালো হবেই। তো অবশ্যই ছাত্রছাত্রীরা হয়তো কিছু সংখ্যক উপকৃত হয়েছে। তবে সেটা লক্ষ, লক্ষ কিনা নাকি হাতে গোনা কয়েকজন আ সেটা তারাই বলতে পারবেন। তবে আমি যেটুকু চেষ্টা করেছি সেটুকু হলো ছাত্রছাত্রীদের উপকার যাতে হয় সেটুকুরই। থ্যাংক ইউ স্যার। স্যার সামনেই তো মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা প্রায় মানে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। তো হু, স্যার এই হু। টেস্টের পরের সময়টায় আপনি ছাত্রছাত্রীদের জন্য স্যার কি টিপস দেবেন যদি ছোট করে একটু বলেন স্যার? মাধ্যমিক আ ছাত্রছাত্রীদের। এ এখন আ আমি ধরে নেব টেস্টের মধ্যে স্টুডেন্টদের টেস্টের আগে পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এবার ২ টো অপশন। যদি কারো এখনো কিছুটা বাকি থাকে, সেটা এখনই পড়ে নিক। আর যাদের হয়ে গেছে সবটা রেডি, তারা টেস্ট পেপার সলভ করা শুরু করে দিক। এটাই কাজ। স্যার হ্যাঁ, স্যার ঘড়ি বলছি ধরে মানে লিখতে অনেক হবে আরকি। ছাত্রছাত্রীদেরই ধরুন বাংলা গ্রামারের প্রতি একটু ভীতি থাকে। এই বিষয়ে স্যার আপনি যদি কিছু বলেন? মাধ্যমিকে বাংলা গ্রামার যদি আমি পরীক্ষার নিরিখে দেখি, সেখানে গ্রামারে ভয়ের কোনো ব্যাপার নেই। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি অযথা ভয় পেতে কারক, সমাস এগুলো তারা সারাদিন নির্ণয় করে যায়। তো পরীক্ষাতে এই নির্ণয়ধর্মী প্রশ্ন ২-৪ টে থাকে। অধিকাংশই থাকে সংজ্ঞাধর্মী প্রশ্ন। অমুক সমাস কাকে বলে, অমুকটা কাকে বলে। তো তারা যারা ভালোভাবে শিখতে পেরেছে সেটা তো খুব গৌরবের বিষয়। যারা কোনো কারণে আ গ্রামারটা অত বা মানে ব্যাকরণটা অতটা ভালোভাবে রেডি করতে পারেনি, তারা সংজ্ঞার উপর জোর দিক। বুঝে, বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করুক। যদি ১ টা ২ টো নির্ণয় তার আটকেও যায়, অসুবিধে হবে না। বিষয়ের প্রতি দক্ষতা থাকুক, সংজ্ঞাগুলো, উদাহরণগুলো, বিভিন্ন ভাগ এগুলো তারা রেডি করে নিক। আর যখন টেস্ট পেপার সলভ করবে, তাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। আর ওই ধরনের প্রশ্নই কিন্তু মাধ্যমিকে আসবে। স্যার সম্রাট এক্সক্লুসিভ যে বই, মানে এই বইটার প্রতি বাংলার ছাত্রছাত্রীদের ভরসা তো দিনকে দিন বেড়েই চলেছে। তো স্যার মানে এই বইটা থেকে আমার মানে স্যার আমিও দেখেছি আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন বছর, বিভিন্ন সময় শুনেছি যে তারা প্রায় সবটাই কম বেশি আ মানে বহু উপকৃত হয়েছে। প্রশ্ন একদম এইভাবেই আসে। তবুও স্যার এই বইটা সম্বন্ধে যদি আপনি ছোট্ট করে ২-১ টা কথা বলেন। না বইটা নিয়ে নতুন করে কিছু বলবার নেই। চেষ্টা করেছি স্টুডেন্টরা যাতে ভালো কিছু পায় সেটারই। সেরমভাবেই লেখা হয়েছে। এবার বইটা যারা স্টুডেন্টরা পড়বে তারা বুঝতে পারবে যে এটা তাদের প্রস্তুতির সহায়ক গ্রন্থ। এবার অতীতে এই বই থেকে সব এসেছে বলে এবার সব কমন পাবে, এই কথাটা আমি কখনোই বলব না। কারণ আমি তো প্রশ্ন করিনি বা দেখে আসিনি। তো যেটা আমি নিজে জানি না সেটা নিয়ে মন্তব্য করব না। তবে তারা যদি প্র্যাকটিস করে, তারা যদি বইটা সংগ্রহ করে বা না করেও যদি ১-২ বার উল্টে দেখে, তাহলেই বুঝতে পারবে বাজার চলতি অন্য বইয়ের থেকে কোথায় আমরা এগিয়ে বা পিছিয়ে বা কি এর মধ্যে নতুনত্ব আছে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে।
আর এই স্যার সম্রাট এক্সক্লুসিভের ক্লাস 11 এর একজন অথর হিসেবে আমিও খুব গর্বিত যে ছাত্রছাত্রীদের কিছুটা হেল্প করতে পেরেছি। স্যার নেক্সট একদম, প্রশ্নে চলে একদম আসবো। স্যার। এই স্যার টেস্টের পর স্যার মানে অ্যা বা মানে পরীক্ষার খাতায় স্যার তারা ছাত্রছাত্রীরা মেন যে জায়গাগুলো আপনার মনে হয় মানে যে কমন মিস্টেক করে ফেলে সেইরকম জায়গাগুলো থেকে তারা স্যার কিভাবে সতর্ক থাকবে? এটার জন্য এই বললাম টেস্ট পেপার সলভটা করতে হবে। বারবার সলভ করতে হবে, সেই খাতাটা স্যারেদের দিয়ে দেখাতে হবে। তাহলে কমন এরর গুলো কি হচ্ছে সেটা স্যারেরা বলে দেবেন। আমি যদি আজকে ১-২ টো বলে দিতেই বলি তাহলে সেক্ষেত্রে অনেককে দেখি আমি একটা প্রশ্ন শেষ করলে আরেকটা শুরুর আগে বড় প্রশ্নের ক্ষেত্রে যেটুকু ফাঁকা দেওয়া প্রয়োজন তারা দেয় না। কাটাকুটির ক্ষেত্রে অতিরিক্ত কাটাকুটি হয়। অনেকে নাম্বারটা দিতে ভুলে যায়। অনেকে ঠিকমতো দেখেই না কটা প্রশ্ন আছে, কটা অথবা আছে, কটা কি করতে হবে। অনেকে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে লেখা থাকে এই বিভাগ হুম, থেকে এই কটা, এই বিভাগ থেকে এই কটা, মোট এই কটা। এই হুম, হুম। বিষয়গুলো বোঝে না। তো এই প্রশ্ন সম্পর্কে একটা বেসিক নলেজ এটা লাভ করতে গেলে টেস্ট পেপারে মানে টেস্ট পেপার সলভ করা আর বিভিন্ন প্রশ্ন সেট দেখে বাড়িতে পরীক্ষা দেওয়ার বিকল্প কিন্তু কিছু নেই। স্যার এই সময় একটা খুব কমন প্রশ্ন মানে আসে ছাত্রছাত্রীরা এই টেস্ট পেপার কিনতে শুরু করেছে। আপনি মানে স্যার অলরেডি স্যারের চ্যানেলে বলে দিয়েছেন। তবুও একই প্রশ্ন স্যারকে আমি আরেকবার রিপিট করব। তোমরা যেহেতু অনেকেই জানতে চেয়েছো। স্যার টেস্ট পেপারের মধ্যে মানে কোনটা তারা বেশি প্র্যাকটিস করবে বা সেরকম কোনো স্পেশাল টেস্ট পেপার আছে? নাকি স্যার না, যেকোনো একটা এবার টেস্ট এটা পেপার পড়বে? পছন্দটা নির্ভর করে প্রত্যেকের নিজের ওপর। একেকজনের একেকটা টেস্ট পেপার পছন্দ হয়। মাধ্যমিকদের ক্ষেত্রে এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, পর্ষদ। মূলত এই কটাই বেরোয়। তো এর মধ্যে যেটা তাদের গৃহশিক্ষকেরা বাড়িতে প্র্যাকটিস করতে বলবেন, সেটাই তাদের জন্য উপযুক্ত। যারা মনে করছে আমি টেস্ট পেপার কিনব না, বোর্ডেরটা দিয়েই পরীক্ষা দেব, তাতে কোনো অসুবিধে নেই। তবে ওটা পেতে একটু দেরি হয়। যদি সামর্থ্য থাকে, বাজার চলতি যেকোনো একটা টেস্ট পেপার পছন্দ অনুযায়ী কেনা যেতেই পারে। খুবই মানে একটা মূল্যবান স্যার অ্যাডভাইস দিলেন। আ আর একটা প্রশ্ন করব স্যার আপনাকে এই মাধ্যমিকের হুম। ছাত্রছাত্রীদের জন্য। যে স্যার ওরা মানে এই যে সময়টা ওদের আর খুব অল্প সময় আছে। এই সময়টাকে ওরা কিভাবে কাজে লাগবে? টেস্ট পেপার তো স্যার করবেই বা এই তবুও যদি সময় মানে টেস্ট তাদের পেপার একটা সলভ করা স্টাডি প্ল্যান আর টাইপের বলে দিন। একদম, একদম। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার দিকে বেশি ফোকাস দেওয়া। তারপর আ সিলেবাসের কোনো জায়গাতে অসুবিধে থাকলে সেটা শেষ করে নেওয়া বা বুঝে নেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই যে ২-২.৫ মাস সময় পাওয়া যাবে, এটাকে যারা সঠিকভাবে কাজে লাগাবে তারা একটা দারুণ রেজাল্ট করতে পারবে। যারা অবহেলা করবে তাদের কিন্তু সমস্যা হবে। স্পেশালি স্যার বাংলার জন্য আপনি কি বলবেন স্যার? মানে কোন বাংলার টপিক জন্য ওয়াইজ যদি উম একদম, একদম। বাংলার জন্য ওদের কোনি বলে একটা সহায়ক গ্রন্থ আছে। এটা খুব বড়। তো এটা খুব ভালোভাবে মানে এর প্রতি একটা যেন দক্ষতা থাকে। ভালোভাবে যেন এই উপন্যাসটা পড়া থাকে। না হলে এর প্রশ্ন কিন্তু কমন পাওয়ার চান্স খুব কম থাকে। বঙ্গানুবাদ, রচনা, প্রতিবেদন এগুলো তো একটু প্র্যাকটিস করলেই কমন পাওয়া যায়। কিন্তু এগুলো প্রচুর প্র্যাকটিসটা দরকার। তাই এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার ২ দিন আগে আমি রচনা পড়ে গেলাম এমন যেন না হয়। রচনা এখন থেকেই প্র্যাকটিস শুরু হোক। টেস্ট পেপারের পাতা উল্টালে মানে আমার বা অন্য কারো দরকার হবে না। স্টুডেন্টরাই বুঝতে পারবে এবার ট্রেন্ড কোন দিকে, কোন রচনা বা কি আসতে চলেছে। সেগুলোই প্র্যাকটিস করুক। আশাটা বড়। তাদের আশা পূরণের জন্য বড় পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে টেস্ট পেপার সলভ যেমন করতে হবে, তেমনি পাঠ্য বইটা খুঁটিয়ে পড়তে হবে। অবশ্যই। সম্রাট হুম। এক্সক্লুসিভ পড়লাম বা আমার স্যারের লেখানো নোটস পড়লাম, এটা শেষ কথা নয়। শেষ কথা বলবে কিন্তু পাঠ্য বই। স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আপনার মূল্যবান টিপস পেয়ে ওরা অনেকটাই উপকৃত হবে। আমরা মানে আশা করি। ভবিষ্যতেও স্যার ওদের কোনো হেল্পে আশা করি আপনাকে স্যার আমরা পাশে পাবো। আপনাকে স্যার একদম, অসংখ্য একদম, ধন্যবাদ। একদম। আর স্যার লাস্ট আমার চ্যানেলের যারা ছাত্রছাত্রী আছে স্যার ওদের উদ্দেশ্যে আপনার লাস্ট যদি কিছু বলেন যদি? আমি একটা কথাই বলব, দেবাংশু বাবুর চ্যানেলটা নতুন। কিন্তু অভিজ্ঞতায় তিনি আমাদের অনেকের থেকে সমৃদ্ধ। তিনি একটা একটা স্বনামধন্য কলেজের দায়িত্বপূর্ণ পদে রয়েছেন।
এবং তার কাজই ছাত্রছাত্রীদের জন্য আরকি ছাত্রছাত্রীদের সঙ্গে সংযুক্ত থাকা। তিনি ছাত্রছাত্রীদের জন্য যা পদক্ষেপ নিচ্ছেন বা যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাকে খুব অনুপ্রাণিত করে। তো আমি প্রত্যেককে একটা কথা বলব যে সাবস্ক্রাইবার কম না বেশি, ক্যামেরা কোয়ালিটি কম না বেশি, এটার দিকে না গিয়ে কনটেন্ট এর দিকে যদি আমরা নজর দিই তাহলে বুঝতে পারবো এই চ্যানেলটা, আমি অন্যদের খাটো বা অসম্মান করছি না। তারা তাদের জায়গাতে নিঃসন্দেহে সেরা। কিন্তু অনেকের চাইতে এগিয়ে। তো ভালো যে জিনিসগুলো, সেগুলোর প্রশংসা করতে তো আমরা নিজেরাও মানে নিজেরাই সম্মানিত হই প্রশংসা করলে। তাই চ্যানেল দেখো। স্যার যে বিষয়ে পাঠদান করেন জীববিদ্যা, তো এটা নিয়ে তোমাদের যা ডাউট বা যেখানে যা প্রশ্ন স্যারকে জানাও। স্যার অবশ্যই তোমাদের সমাধান করবেন সেই প্রশ্নগুলির। তাছাড়া স্যারের বই রয়েছে, স্যার একটু আগে বললেন একাদশের জন্য তোমাদের যারা রয়েছে 2nd সেমিস্টার 11 এ পড়ছে, তাদেরও বলতে পারো। আর স্যারের বই নাও বা না নাও, চ্যানেল সাবস্ক্রাইব করো বা না করো, চ্যানেলের ক্লাসগুলো ১ টা ২ টো দেখো। আমার মনে হয় এতে তোমরা নিজেরা সমৃদ্ধ হবে। আর স্যারের মতন একজন সাবজেক্ট এক্সপার্ট এর সহচর্যে রয়েছো, পুরো সুযোগটাকে কাজে লাগাও। দেখবে ভবিষ্যতের পথটা অনেক সুগম হবে। তোমরা জীবনে অনেকটা এগোতে পারবে। যে বিষয়ে পাঠদান করেন, আলোচনা করেন, এটা যদি স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শোনে, তারা বেশি সমৃদ্ধ হবে। চাকচিক্যের প্রতি আমাদের ঝোঁক থাকে। সেটা হয়তো কিছু ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে চাকচিক্য নয়। পড়াশুনোর ক্ষেত্রে আমাদের দেখা উচিত বিষয়ের গভীরতা। সেটা যদি আমরা বুঝতে পারি, আমরা কখনো ঠকব না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আর আমি অবশ্যই স্যারের সামনেও তোমাদের আগেও বলেছি, স্যারের সামনেও তোমাদেরকে কথা দিচ্ছি আমি সবসময় তোমাদের জন্য আ আরো ভালো কনটেন্ট বা বায়োলজি রিলেটেড আরো ভালো তোমাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করে যাবো। স্যার আশা করব ভবিষ্যতে আপনাকে আবার আমাদের এই চ্যানেলে পাবো। অসংখ্য ধন্যবাদ স্যার। অবশ্যই আপনার জন্য এবং এই চ্যানেলের ভিডিও যারা এতক্ষণ ধরে দেখলো, তাদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। ধন্যবাদ স্যার।